নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হচ্ছে কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের এতদিন রাশিতে ছিলেন মঙ্গল, যে মঙ্গল তৃতীয়পতি এবং অষ্টম ভাবের অধিপতি। সেই মঙ্গল 13ই সেপ্টেম্বর প্রবেশ করবে আপনার রাশির দ্বিতীয়, এবং সেখানে মঙ্গল অবস্থান করবে 1.5 মাসের কাছাকাছি সময়। কিন্তু এই সময়কালটা কেমন? প্রথমত মঙ্গলের উপরে বৃহস্পতির একটা অ্যাসপেক্ট আমরা পাবো, যেটিকে আমরা বলছি ফিফথ অ্যাসপেক্ট। এটা পাবো 18ই অক্টোবর পর্যন্ত। তারপরে শনির উপরে বৃহস্পতির একটা 9th অ্যাসপেক্ট থাকবে, সেটা বাকি সময়কালটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। এখন প্রশ্ন অনেকগুলো প্রশ্নের মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি। অনেকগুলো প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে, উত্তর নিয়ে আমাদের ভাবতে হবে। দেখুন, প্রথম কথা, মঙ্গলের পজিশন দ্বিতীয় যাচ্ছে, দ্বিতীয় মঙ্গল যাবে। শনি আপনাদের সপ্তমে, সমসপ্তমে শনি। কিন্তু শনি এবং মঙ্গলের মধ্যে একটি ষড়ষ্টক সম্পর্ক আমরা কিন্তু দেখতে পারবো। শনি এবং মঙ্গলের মধ্যে আমরা দেখতে পারবো একটা ষড়ষ্টক সম্পর্ক, যে সম্পর্কটা হয়তো খুব স্বাভাবিক নয়, যে সম্পর্কটা হয়তো বেশ ডিস্টার্বিং, বেশ জটিল, বেশ সমস্যা। মেনি অফ ইউ আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা, এর প্রভাবে হবেটা কি? আজকে যদি সত্যি একটা জটিল সময় আসে, কি ধরনের জটিল সময় আসতে পারে, বা যাদের ভালো তাদের বেশ কোন কোন দিক থেকে ভালো প্রভাব আসবে? দেখুন, প্রথমত আমি আপনাদের বলি, খুব ভালো প্রভাব আসবে তাদের যারা কন্যা রাশি জাতক জাতিকারা এবং ফাইন্যান্স নিয়ে প্রচুর নেগেটিভিটির মধ্যে আছেন। আইনি জটিলতা, বিভিন্ন রকমের উৎপাত, বিভিন্ন রকমের থ্রেট, অর্থাৎ আইনি রিলেটেড বিষয় নিয়ে যে সমস্ত জাতক বা জাতিকারা একটা প্রচুর পরিমাণে নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। আইনি রিলেটেড বিষয় নিয়ে সফলতার জায়গা আমরা লক্ষ্য করতে পারছি বলে অন্তত পক্ষে এটা মনে করি। যে সমস্ত জাতক জাতিকারা অর্থের কারণে, ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের কারণে এমন একটা জায়গায় চলে গেছেন, সেই জায়গা থেকে হঠাৎ করে আপনি বেরিয়ে আসতে চাইলেও বেরিয়ে আসতে পারছেন না, তাদের কিছুটা ইমপ্রুভমেন্ট হবে। যাদের প্যারেন্টসের হেলথের কারণে প্রচুর পরিমাণে চিন্তা সব সময় থেকে যায়, যে একটা হেলথ রিলেটেড ইস্যুস, একটা হেলথ রিলেটেড প্রবলেম, যে প্রবলেম আপনি কনস্ট্যান্টলি দেখছেন সমাধান হচ্ছে না, যে প্রবলেম আপনি কনস্ট্যান্টলি দেখছেন সমাধানযোগ্য জায়গায় আপনাকে পৌঁছতে দিচ্ছে না, যে প্রবলেম আপনাকে প্রচুর চিন্তার মধ্যে রেখেছে, যে প্রবলেম আপনাকে প্রচুর স্ট্রেসের মধ্যে রেখেছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা পাওয়া যাবে। এখানে আমি কার্যত শিওর, বা আমি কার্যত অনেকটা শিওরিটি আপনাকে প্রোভাইড করতে পারি, কন্যা রাশির ক্ষেত্রে এই যে ট্রানজিট সব দিক থেকে খারাপ নয়। তবে কন্যার কথাবার্তা বলতে হবে খুব মার্জিতভাবে। যার সাথে কথা বলছি, যেমনভাবেই কথা বলছি না কেন, মার্জিত বিষয়টা বজায় রাখা দরকার। কথাবার্তা বলার ক্ষেত্রে, ভাবার ক্ষেত্রে, পরিকল্পনা করার ক্ষেত্রে মার্জিত ব্যাপারটা নিয়ে আসতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখলাম কন্যা রাশি জাতক জাতিকাদের এমন কিছু শত্রু তৈরি হয়ে গেল যারা সাডেন। আগে এত শত্রুতা আপনার সাথে করেনি, তবে রিসেন্টলি কয়েকটা মাস হলো আপনার শত্রুতা যেন আরো বেশি বেড়ে গিয়েছে। আগে যেভাবে শত্রুতা করত, এখন শত্রুতার ধরনটা অনেকটাই পাল্টে গিয়েছে। আপনি বুঝতে পারছেন যে আপনার সাথে খুব মিষ্টিভাবে মিশে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে। দেখুন, আমি তো একটা কথা বুঝি, জানেন তো, যে কন্যা রাশির এই টাইমটা খুব সেন্সিটিভ। হ্যাঁ, শনি মঙ্গলের মিউচুয়াল অ্যাসপেক্টের টাইমটাতেও আমরা কিন্তু খুব সেন্সিটিভ বিষয় লক্ষ্য করেছি, আর বর্তমান সময়েও কিন্তু বিষয়টা সেন্সিটিভ, এটুকু কিন্তু শিওর। আমাদের চেষ্টা করতে হবে এই সেন্সিটিভ জায়গা থেকে বেরিয়ে যতটা বেটার দিকে যাওয়া যায় ততটা বেটার দিকে যাওয়ার জন্য। দেখুন, প্রবলেম সবার থাকবে লাইফে, প্রবলেম ছাড়া কারোর জীবন হতে পারে না। জীবন মানেই যন্ত্রণা থাকবে, জীবন মানেই সমস্যা থাকবে।
জীবন মানেই কিছু কিছু ক্ষেত্রে স্ট্রাগল নিয়ে চলা, স্ট্রাগলের মধ্যে দিয়ে জীবনচক্রের কন্টিনিউয়েশন করা, সেই সমস্ত বিষয় কিন্তু আমরা পাব। তবে প্রবলেম যে জায়গাটায় রয়েছে কন্যার ক্ষেত্রে, কন্যা কিছু কিছু মানুষকে এত বেশি বিশ্বাস করে ফেলছেন না, যেটা এতবার বলা সত্ত্বেও সমস্যা। ইনলজ রিলেটেড কন্যার এত বেশি প্রবলেম বর্তমানে রয়েছে, আমি যতই বলি যে না প্রবলেম মিটে যাবে, ঠান্ডা হন, শান্ত হন, সেই প্রবলেম কিন্তু মিটতে চাইছে না। ইনলস প্রবলেম আপনাদের প্রচুর পরিমাণে বেশি রয়েছে। আমি মনে করি যাদের ইনলস প্রবলেমের জায়গাটা অনেক বেশি, যারা বারংবার ইনলস প্রবলেমের জায়গাটা নিয়ে ভুগছেন, তারা ইমপ্রুভমেন্ট পাবেন, তারা ডেভেলপমেন্ট পাবেন। ইনলস প্রবলেম থেকে বেরিয়ে এসে আমরা একটা বেটার ফলাফল কিন্তু এক্সপেক্ট করতে পারি। আমি 100% শিওরিটি দিচ্ছি, ইনলস প্রবলেম থেকে বেরিয়ে এসে একটা গুরুত্বপূর্ণ, সুস্থ, স্বাভাবিক জায়গা আপনি তৈরি করতে পারবেন, বা তৈরি করার কম্বিনেশন লক্ষ্য করা যাবে। মানসিক প্রেশার এতটা নিলে তো হবে না, সমাধান করতে হবে ধীরে ধীরে। যত ধীরে সুস্থে আপনি সমাধান করতে পারবেন, ততটাই আপনার জীবনচক্রে ইমপ্রুভমেন্ট হবে। সময় দিন। একটা কথা মাথায় রাখবেন, কন্যা রাশির বহু জাতক জাতিকারা রয়েছেন, তারা কিন্তু ভালো জায়গায় চাকরি করেন, তারা কিন্তু বেটার জায়গায় প্রফেশন করার চেষ্টা করছেন, কিন্তু সমস্যা হচ্ছে আপনার স্ট্রাগল। এত কিছুর পরেও আপনাকে কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে, এত কিছুর পরেও কিন্তু আপনি স্ট্রাগল থেকে বেরিয়ে বেটার কিছু শুরু করতে পারছেন না। দেখুন, আমি আপনাকে একটা শিওরিটি দিচ্ছি, আমি কার্যত আপনাকে একটা অ্যাসিউরিটি দিচ্ছি যে আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা ডে বাই ডে আমরা দেখতে পারবো, এবং ধীরে ধীরে আপনার সিচুয়েশন অনেকটাই বেটার দিকে যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। কনফার্ম ডেভেলপমেন্টের জায়গা আপনার আছে, কনফার্ম উন্নতির জায়গাটা আমরা আপনাদের জীবনচক্রে লক্ষ্য করতে পারবো। যে ধরনের নেগেটিভ অবকাশের মধ্যে আপনারা বর্তমানে রয়েছেন, সেই নেগেটিভ অবকাশ থেকে বেরিয়ে আমরা নিজেদেরকে সুস্থ, স্বাভাবিক একটা জায়গায় কিন্তু পৌঁছে দিতে সক্ষম হব বলে আমি অন্তত পক্ষে মনে করছি বা মনে করি। দেখুন, প্রবলেম এর মধ্যে আরও একটা বিষয় হচ্ছে আপনাদের রিসেন্টলি কোনো নেগেটিভ ভাইবস বা কিছু একটা অ্যাক্সিডেন্টাল ইস্যুস, যেটার কারণে আপনি খুব বেশি চাপের মধ্যে আছেন, যেটার কারণে আপনি খুব বেশি সমস্যার মধ্যে আছেন। একটু সময় দিন, তাহলে দেখবেন এই প্রবলেমটা না আপনার মিনিমাইজ হয়ে যাবে। একটু সময় দিন, এই প্রবলেমটা তাহলে আপনার অনেকটাই ম্যানেজেবল জায়গায় আপনি তৈরি করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি। প্রবলেমের মধ্যে আর একটা বিষয় আমি আপনাদের বলি, আর একটা সমস্যা আমি আপনাদের অবশ্যই বলার চেষ্টা করি, যে আপনারা অনেকেই এত বেশি ক্রাঞ্চের মধ্যে চলে গিয়েছিলেন মাঝে, এবং একাকিত্ব, আপনার কাছে এত মানুষ আছে, এত মানুষ আপনাকে চেনেন, এত মানুষ আপনাকে ভালোবাসেন, তারপরেও আপনি গিয়ে দেখছেন যে নিজের মধ্যে সেই একাকিত্বের জায়গাটা আপনার কোনোভাবেই যাচ্ছে না। যে সমস্ত জাতক জাতিকারা একাকিত্বের জায়গাটা এখনো অনেক বেশি ফেস করছেন, আমি কিন্তু মনে করি তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা হয়ে যাবে। একাকিত্বের যন্ত্রণা থেকে বেরোনোর মতো যে টেন্ডেন্সিটা, সেটা আপনাদের জীবনচক্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু রয়েছে। এতটা কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি, এতটা কিন্তু অ্যাসিউরিটি আমি আপনাকে দিতে পারি, বা এতটা নিশ্চয়তা বা নির্ভরশীলতা দিচ্ছি। মাথায় রাখবেন এই সময়ে 3টে বিষয়। কথাবার্তা ঠিকঠাক করে বলবেন, কারোর সাথেই ঝামেলার মধ্যে যাবেন না, কারোর সাথেই বিনা কারণে কোনো জটিলতার মধ্যে যাওয়ার দরকার নেই, বিনা কারণে কোনো ডিস্টারবেন্সের মধ্যে না যাওয়াটাই ভালো। তাতে আপনার অসুবিধা হতে পারে, তাতে আপনার প্রবলেম হতে পারে। তো আমরা চেষ্টা করব যাতে ওই ধরনের নেগেটিভ দিকে আমরা না যাই, ওই ধরনের সমস্যার দিকে যাতে আমাদের না যেতে হয়, এটা একটু মেনটেন করুন। আমার মনে হয় তাহলে আপনার ভালো ফলাফলটাও আসবে এবং বেটারমেন্টটাও অনেকটা আসবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।